ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বিভিন্ন দেশ থেকে পৌঁছেছে উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তা কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589 জনে, আহত অন্তত 4300 জন। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বুধবারের শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন শত শত মানুষ। দেশটিতে সহায়তা পাঠিয়েছে ব্রাজিল, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, কিউবা, এল সালভাদর, যুক্তরাষ্ট্র সহ আমেরিকার বিভিন্ন দেশ। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে জাতিসংঘ। সংস্থার মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। ভেনেজুয়েলার জনগণ এবং যাদের স্বজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে সহায়তা পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। রিক্টার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রার দুটি ভূমিকম্প ছিল দেশটির এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এর কম্পন আশপাশের কয়েকটি দেশেও অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় লা গুয়াইরা রাজ্য, যেখানে ধসে পড়ে শতাধিক ভবন। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 70,000 পরিবার। বন্ধ আছে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। হাসপাতালগুলো আহত রোগীতে পরিপূর্ণ। বিদ্যুৎ সংকট ও দুর্বল অবকাঠামোর কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। $15 কোটি সহায়তা প্যাকেজ সহ যুদ্ধজাহাজ, পরিবহন বিমান এবং হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, তুরস্ক, চীন, ভারত ও ইউরোপের কয়েকটি দেশও উদ্ধারকারী দল, চিকিৎসক, ত্রাণ ও সরঞ্জাম পাঠাচ্ছে। পুনরুদ্ধার কার্যক্রমে $25 লাখ বরাদ্দ দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস। ভ্যাটিকানও জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে। উদ্ধারকারীরা বলছেন, সময়ের সঙ্গে জীবিত মানুষদের উদ্ধারের সম্ভাবনা কমে এলেও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার অভিযান অব্যাহত থাকবে। ইমতিয়াজ আহমেদ, RTV।